প্রিয় বন্ধু, আপনার হৃদয়ের অবস্থা কিরকম? আপনার হৃদয়ের অবস্থা কিরকম সেই হিসেবে আপনি ঈশ্বরের বাক্য শুনতে পারেন, আর ঈশ্বরের বাক্য শুনে ফলবন্ত হতে পারেন, বা ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করে ঈশ্বর বিরোধী একটি অবিশ্বাসীর মতন জীবনযাপন করতে পারেন। প্রিয় বন্ধু, আপনার হৃদয় যদি খোলা আর তৈরি থাকে, আপনার হৃদয় যদি খোলা আর তৈরি থাকে, তাহলে আপনি যখন ঈশ্বরের বাক্য শুনবেন, ঈশ্বরের বাক্য আপনার জীবনে ফল নিয়ে আসবে। আপনি একজন ফলবন্ত ব্যক্তি হবেন। ঈশ্বরের বাক্য শুনবেন আর সেই বাক্যকে নিজের জীবনে কাজে লাগাবেন। অন্যদিকে আপনার হৃদয় যদি বন্ধ থাকে আর তৈরি না থাকে, তাহলে ঈশ্বরের বাক্য শুনলেও সেই বাক্য আপনি আপনার জীবনে কাজে লাগাবেন না। আপনি ঈশ্বরের বাক্য অনেকবার শুনতে পারেন, কিন্তু আপনার হৃদয় যদি বন্ধ থাকে আর হৃদয় যদি তৈরি না থাকে, তাহলে আপনি ঈশ্বরের বাক্যকে প্রত্যাখ্যান করবেন। সেই বাক্য আপনার জীবনে কোনো কাজে লাগবে না। আপনি বিশ্বাসী হতে পারেন, ঈশ্বরের বাক্য শুনতে পারেন, কিন্তু ঈশ্বরের বাক্য যেহেতু আপনি হৃদয় দিয়ে গ্রহণ করছেন না, আপনি ঈশ্বরের ইচ্ছা থেকে অনেক দূরে থাকবেন। ঈশ্বর কি চান আপনার জীবনের জন্য সেটা আপনি জানতে পারবেন না। হতে পারে আপনি একটি ঈশ্বর বিরোধী অবিশ্বাসীর মতন জীবনযাপন করবেন। আসুন, এই ভিডিওতে আমি আলোচনা করব মানুষের 4টি বিভিন্ন হৃদয়ের অবস্থার বিষয়। প্রভু যীশু খ্রিস্ট মানুষের এই হৃদয়ের অবস্থা বীজ বপনকারীর দৃষ্টান্তের দ্বারা আমাদের সামনে তুলে ধরেছেন। আমরা এই বীজ বপনকারীর দৃষ্টান্ত দেখতে পাই মার্কের সুসমাচার তার 4:3-9 আর 14-20, মথি 13:18-23 এবং লুকের 8:11-18। মার্কের সুসমাচার তার 4:3-9 আমরা দেখতে পাই একজন বীজ বপনকারী কৃষক মাঠে বীজ বপন করতে যান। আর তিনি যখন বীজ বপন করতে থাকেন, কিছু বীজ রাস্তার উপরে পড়ে। রাস্তার উপরে যে বীজগুলো পড়ে সেগুলো পাখিতে এসে খেয়ে চলে যায়। সেই বীজ থেকে কোনো ফল উৎপন্ন হয় না। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রকার জমি রাস্তার মতন, সেখানে যখন বীজ পড়ে সেই বীজ পাখিতে এসে খেয়ে যায়, সেই বীজ কোনো রকম ফসল উৎপন্ন করতে পারে না। প্রথম প্রকার জমি ফলবন্ত নয়। দ্বিতীয় প্রকার জমি পাথুরে জমি ছিল। সেই জমিতে পাথর বেশি, মাটি কম ছিল। সেই জমিতে যখন বীজ পড়ে, সেই বীজ থেকে তো চারা গাছ উৎপন্ন হয়, কিন্তু সেই চারা গাছ বেড়ে উঠতে পারে না, কারণ সেখানে মাটি কম, পাথর বেশি ছিল। তারপরে যখন রোদের তাপ আসে, তখন সেই চারা গাছগুলো মরে যায়। তো আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় প্রকার জমি, যেটা পাথুরে জমি ছিল, সেই জমিও ফসল উৎপন্ন করতে সম্পূর্ণ অসক্ষম হয়। তৃতীয় প্রকার জমি কাঁটা ঝোপের জমি ছিল। সেই জমিতে কাঁটা ঝোপ ভর্তি ছিল। সেখানে যখন বীজ এসে পড়ে, সেই বীজ থেকে তো ছোট ছোট চারা গাছ উৎপন্ন হয়, কিন্তু সেই চারা গাছ বেড়ে উঠতে পারে না, কারণ সেই কাঁটা ঝোপ চারদিক থেকে এসে সেই চারা গাছকে চেপে রাখে, তাকে বেড়ে উঠতে দেয় না। ফলে সেই চারা গাছ কিছু সময় পরে মারা যায়। তৃতীয় প্রকার জমি, যেটা কাঁটা ঝোপের জমি ছিল, সেই জমিতেও বীজ পড়ার পরে কোনো রকম ফল উৎপন্ন করতে সম্পূর্ণ অসক্ষম হয়। চতুর্থ প্রকার জমি তৈরি ছিল। সেই জমি খুব ভালো করে তৈরি ছিল বীজ বপন করার জন্য। সেই জমিতে যখন কৃষক বীজ বপন করে, সেই বীজ 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফল নিয়ে আসে। চতুর্থ প্রকার জমি, যে জমি তৈরি ছিল, সেই জমি কিন্তু সম্পূর্ণ সফল হয় বীজ থেকে ফল নিয়ে আসতে। কিছু পরে মার্কের 4:14-20 প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদের এই বীজ বপনকারীর দৃষ্টান্ত আরো বিস্তারিতভাবে তাদেরকে বুঝিয়ে বললেন। প্রভু যীশু তার শিষ্যদের বুঝিয়ে বললেন যে বীজ কৃষক বপন করছিল, সেই বীজের মানে হচ্ছে ঈশ্বরের বাক্য। এখানে বীজ ঈশ্বরের বাক্যকে বোঝাচ্ছে। আর 4 বিভিন্ন প্রকার জমি মানুষের হৃদয়ের অবস্থাকে বোঝাচ্ছে। প্রথম প্রকার ব্যক্তির হৃদয় রাস্তার মতন। সে ঈশ্বরের বাক্য তো শোনে, বীজ সেই রাস্তার উপরেও পড়ে, কিন্তু সেই বীজ শয়তান এসে নিয়ে চলে যায়। সে অনেক ঈশ্বরের বাক্য শুনতে পারে, কিন্তু সেই বাক্যের উপরে সে ধ্যান করতে পারে না। সেই বাক্যকে তার জীবনে সে প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে
ব্যবহার করতে পারে না। ঈশ্বরের বাক্য সে মনে ধরে রাখতে পারে না। ঈশ্বরের বাক্য সে শোনে, কিন্তু ঈশ্বরের বাক্য শয়তান তার মন থেকে নিয়ে চলে যায়। তার হৃদয় রাস্তার মতন, যেখানে অনেক কিছুর আনাগোনা রয়েছে। ঈশ্বরের বাক্য শুনে তার কোনো লাভ হয় না, সে পুরোপুরি অসফল হয়। ঈশ্বরের বাক্য শোনার পরেও কোনো রকম ফল তার জীবনে দেখা যায় না। দ্বিতীয় প্রকার জমি আমরা দেখতে পাচ্ছি পাথুরে জমি, যে জমিতে পাথর বেশি, মাটি কম রয়েছে। আপনি যদি কোনো গ্রামের দিকে কোনো কৃষি জমি দেখতে যান, তাহলে আপনি এমন কোনো জমি পাবেন না যেখানে কৃষকেরা বীজ বপন করে যেখানে পাথর বেশি, মাটি কম। কারণ কৃষকেরা জানে তারা যদি পাথুরে জমিতে বীজ বপন করে, সেই জমি থেকে ফসল উৎপন্ন হবে না। একজন কৃষক বীজ বপন করার আগে তার জমি থেকে পাথর বা অবাঞ্ছিত জিনিসগুলো সরিয়ে ফেলে, সে জমিকে তৈরি করে বীজ বপন করার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বীজ পাথুরে জমির ওপরে পড়লো। সেই বীজ থেকে চারা গাছ তো উৎপন্ন হলো, কিন্তু সেই চারা গাছ বেড়ে উঠতে পারলো না, কারণ সেই জমিতে পাথর বেশি, মাটি কম ছিল। চারা গাছের শিকড় সেই জমি থেকে পর্যাপ্ত পুষ্টি পেল না। তারপরে যখন সূর্যের প্রখর রোদ এলো, তখন সেই চারা গাছগুলি মারা গেল। পাথুরে জমি এমন ব্যক্তির দৃষ্টান্ত দিচ্ছে যার হৃদয় পাথরের মতন। তার হৃদয় তৈরি নয় ঈশ্বরের বাক্য শোনার জন্যে, ঈশ্বরের বাক্য শুনে সেই হিসেবে চলার জন্য। আমরা জানি আমাদের পাপ আমাদের হৃদয়কে পাথরের মতন করে দেয়। সেই জন্য প্রভু যিশু আমাদের হৃদয়কে বদলাতে চান। পাথরের মতন হৃদয় মানে সে ব্যক্তি ঈশ্বরের বাক্য শোনার জন্যে তৈরি নয়, ঈশ্বরের বাক্য শোনার জন্যে তার হৃদয় উন্মুক্ত নয়, ঈশ্বরের বাক্য শুনে সেই হিসেবে চলার জন্যও সে প্রস্তুত নয়। এমন ব্যক্তির হৃদয় পাথুরের হৃদয় বলা যেতে পারে। এরকম ব্যক্তি যখন ঈশ্বরের বাক্য শোনে, সে খুব আনন্দ সহকারে ঈশ্বরের বাক্যকে গ্রহণ করে, কিন্তু ঈশ্বরের বাক্যের গভীরে গিয়ে ঈশ্বরের বাক্যকে বুঝতে চেষ্টা করে না, ঈশ্বরের বাক্য নিজের জীবনে ব্যবহার করে না। সে খুব উৎসাহিত হয় ঈশ্বরের বাক্য শুনে, কিছু সময় সে স্থির থাকে, কিন্তু পরে যখন ঈশ্বরের বাক্যের জন্য কষ্ট বা অত্যাচার আসে, তখন সে পিছিয়ে পড়ে। ঈশ্বরের বাক্য সে বিশ্বাস করে না, সে নিজের মতন করে জীবন যাপন করে। বন্ধুরা, এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরের বাক্য শুনে শুনে খুব আনন্দিত হয়। তারা বুঝতে পারে ঈশ্বর তাদের সঙ্গে কথা বলছে, কিন্তু ঈশ্বরের বাক্য তাদের জীবনে তারা প্রয়োগ করতে পারেন না। তাদের জীবনে যখন ঈশ্বরের বাক্যের জন্য অত্যাচার বা বিভিন্ন রকমের কষ্ট আসে, তখন তারা ঈশ্বরের বাক্য ছেড়ে নিজের মতন করে বা দুনিয়ার মতন করে জীবন যাপন করতে থাকেন। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের বাক্যের বীজ কোনো রকম ফসল নিয়ে আসে না। তৃতীয় প্রকার জমি কাঁটা ঝোপের জমি ছিল। আমি আগেই বলেছি, যখন কৃষক বীজ বপন করে তার আগে সে জমি প্রস্তুত করে। কোনো কাঁটা ঝোপের জমিতে কৃষক বীজ বপন করে না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু বীজ কাঁটা ঝোপের জমিতে গিয়ে পড়লো। কাঁটা ঝোপের জমিতে যখন বীজ পড়লো, সেই বীজ থেকে চারা গাছ তো উৎপন্ন হলো, কিন্তু সেই চারা গাছকে কাঁটা ঝোপ বেড়ে উঠতে দিল না। এখানে কাঁটা ঝোপের মানে হচ্ছে সংসারের চিন্তা ভাবনা, ধন সম্পত্তির মায়া এবং বিভিন্ন প্রকার লোভ। এই সমস্ত জিনিস ঈশ্বরের বাক্যকে চেপে রাখলো। সেই হৃদয়ে ঈশ্বরের বাক্যকে বেড়ে উঠতে দিল না। সেই হৃদয়ে ঈশ্বরের বাক্য কোনো রকম ফল নিয়ে আসতে পারলো না। সেই ঈশ্বরের বাক্য শুনলো, কিন্তু সেই ঈশ্বর বাক্যকে গুরুত্বপূর্ণ জায়গা দিল না। তার জাগতিক চিন্তা, জাগতিক লোভ, জাগতিক চিন্তাধারা ঈশ্বরের বাক্যকে বেড়ে উঠতে দিল না। এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা ঈশ্বরের বাক্য শোনেন, কিন্তু তারা জগতের বিভিন্ন রকমের কামনা বাসনার পেছনে দৌড়চ্ছেন, জগতের বিভিন্ন লোভ, বিভিন্ন ইচ্ছার পিছনে দৌড়চ্ছেন। তাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য কোনো রকম ফল নিয়ে আসতে পারে না। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এরকম ব্যক্তির হৃদয়েও ঈশ্বরের বাক্য কোনো রকম ফল নিয়ে আসতে পারছে না। এখানে চতুর্থ প্রকার জমি খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রকার জমি এরকম একটা জমি, সেই জমি খুব ভালোভাবে তৈরি করা হয়েছে বীজ বপন করার জন্য। চতুর্থ প্রকার জমি এমন হৃদয়কে বোঝাচ্ছে যে ব্যক্তি তার হৃদয়কে তৈরি করে রেখেছে ঈশ্বরের বাক্য শোনার জন্য। যখন সে ঈশ্বরের বাক্য শোনে, সেই হৃদয়ে ঈশ্বরের বাক্য 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল উৎপন্ন করে। সেই ব্যক্তি ফলবন্ত হয় ঈশ্বরের বাক্য শুনে। সে ঈশ্বরের বাক্য শুনে ঈশ্বরের বাক্য গভীরে গিয়ে ঈশ্বরের বাক্যকে বুঝতে পারে, ঈশ্বরের বাক্যে সে ধ্যান করতে পারে
ঈশ্বরের বাক্য সে তার নিজের জীবনে ব্যবহার করতে পারে। সে ঈশ্বরের বাক্যের হিসেবে নিজের জীবনকে চালিত করতে পারে। সেই ঈশ্বরের বাক্য অনুসারে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফলবন্ত হয়। বন্ধুরা, আপনাদের হৃদয় যদি প্রস্তুত থাকে ঈশ্বরের বাক্য শোনার জন্য, তাহলে ঈশ্বরের বাক্য আপনাদের জীবনে 30 গুণ, 60 গুণ, 100 গুণ ফসল উৎপন্ন করতে পারে। তো এই দৃষ্টান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথম 3 প্রকার জমি তৈরি ছিল না বীজ বপন করার জন্য। মানে প্রথম 3 প্রকার ব্যক্তি হৃদয় তৈরি ছিল না ঈশ্বরের বাক্য শোনার জন্য আর সেই হিসেবে চলার জন্য। কিন্তু চতুর্থ প্রকার জমি বা চতুর্থ প্রকার ব্যক্তির হৃদয় তৈরি ছিল ঈশ্বরের বাক্য শোনার জন্য আর সেই হিসেবে চলার জন্য। তো প্রথম 3 প্রকার ব্যক্তি কি করতে পারেন যাতে তার হৃদয় বদলাবে? সে ঈশ্বরের বাক্য নিজের জীবনে ব্যবহার করতে পারবে আর নিজেও বেড়ে উঠবে ঈশ্বরের বাক্যে। ঈশ্বরের বাক্য তাদের জীবনে ফল নিয়ে আসবে। কি করতে হবে? তো প্রথম 3 প্রকার যে জমি বা প্রথম 3 প্রকার যে ব্যক্তির হৃদয়ের অবস্থা রয়েছে, তারাও ঈশ্বরের বাক্য শুনতে পারে। তাদের হৃদয়কে তৈরি করতে হবে বীজ বপন করার জন্য। তাদের হৃদয়কে তৈরি করতে হবে ঈশ্বরের বাক্য শোনার জন্য। তাদের পাপ থেকে মন পরিবর্তন করতে হবে। রাস্তার ওপরে যখন বীজ পড়ে, পাখি বা শয়তান এসে সেই বীজ খেয়ে যায়। শয়তান থেকে শোনা বন্ধ করতে হবে। অনেক ব্যক্তি রয়েছেন তারা জগৎ থেকে শোনেন, বিভিন্ন জায়গা থেকে শোনেন, শয়তানের কাছ থেকেও তারা শোনেন। শয়তানের কাছ থেকে শোনা বন্ধ করতে হবে, ঈশ্বরের কাছ থেকে শোনা শুরু করতে হবে। পাথুরে জমি মানে বিভিন্ন রকমের পাপের অবস্থাকে বোঝাচ্ছে। কাঁটা ঝোপ বিভিন্ন রকমের চাহিদা বা জগতের যত রকমের আকাঙ্ক্ষা আমাদের জীবনে রয়েছে, তার জন্য আমাদের মন ফিরাতে হবে, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের হৃদয়কে সম্পূর্ণ তৈরি করতে হবে বীজ বপন করার জন্য। প্রত্যেক ব্যক্তি ঈশ্বরের বাক্য শুনতে পারে, এমন কোনো ব্যক্তি নেই সে ঈশ্বরের বাক্য শুনতে পারে না। ঈশ্বর আমাদের সবার সঙ্গে কথা বলতে চায়। ঈশ্বর চায় যেন আমরা তার বাক্য শুনি আর সেই হিসেবে চলি। ঈশ্বর চায় আমরা ঈশ্বরের বাক্য শুনে পাপ থেকে মন পরিবর্তন করি, ঈশ্বরের দিকে ঘুরে দাঁড়াই আর ঈশ্বরের সঙ্গে চলি। ঈশ্বরের বাক্য যেন আমাদের জীবনে ফল নিয়ে আসে 30 গুণ, 60 গুণ, 100 গুণ। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ঈশ্বরের বাক্য শুনে যাচ্ছেন অনেক সময় ধরে, কিন্তু তাদের জীবনে কোনো রকমের পরিবর্তন আসছে না। ঈশ্বরের বাক্য তাদের জীবনে কোনো রকম ফল নিয়ে আসছে না। আমাদের নিজের জীবনকে আরো ভালোভাবে ঈশ্বরের বাক্য দ্বারা বিচার করে দেখতে হবে। আমাদের হৃদয়ে যদি কোনো রকম জিনিস থাকে যেগুলো ঈশ্বর অনুসারে ঠিক নয়, সেগুলো থেকে মন পরিবর্তন করতে হবে, সেগুলো ঈশ্বরের উপস্থিতিতে নিয়ে আসতে হবে, যাতে ঈশ্বর আমাদেরকে পরিষ্কার করেন, যাতে ঈশ্বর আমাদের হৃদয়কে তৈরি করেন। তারপরেই আমরা ঈশ্বরের বাক্য শুনে ফলবন্ত হতে পারব। ঈশ্বর চান আপনি ফলবন্ত হন। তো নিজের হৃদয়কে তৈরি করুন ঈশ্বরের বাক্য শোনার জন্য, আর ঈশ্বরের বাক্য আপনার জীবনে ফল নিয়ে আসুক। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কথা বলবে। ধন্যবাদ।